নমস্কার বন্ধুরা, বাংলা স্টোরি হ্যাবে আপনাদের সকলকে জানাই স্বাগত। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত হয় জয়মঙ্গলচণ্ডী ব্রত বা জয়মঙ্গলবার ব্রত। মা মঙ্গলচণ্ডীর সাপ্তাহিক পুজো এটি পুরো মাস জুড়ে। পরিবারের মহিলারাই এই ব্রত পালন করেন, তবে পুরুষেরাও ব্রত রাখে, উপবাস করে এবং পুজো করেন। জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবার ব্রত বা জয়মঙ্গলচণ্ডী ব্রত মূলত মা দুর্গারই পুজো। মঙ্গল অর্থ শুভ এবং চণ্ডী অর্থ দেবী দুর্গা। আসুন জেনে নিই জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলচণ্ডীর ব্রতকথা। শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় তার হঠাৎ মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে। পর্দার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানিনগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরুচ্ছে না। এমনই সময়ে এসে চাইলেন ভিক্ষে। বেনেবউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনেবউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটিও হয়নি মা। বেনেবউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনেবউয়ের খুব দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনেবউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাসদাসীরা ছুটে এলো, আর স্বয়ং সওদাগর ছুটে এলেন। সকলে বেনেবউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু বেনেবউ কোনো কথা বলে না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনেবউ আরও বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, তবুও ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্যে বেনেবউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটা অশ্বত্থ গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাত থেকে ভিক্ষা নাওনি, এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বললে, তুই যখন নেহাতি ছাড়বি না, তখন তোকে একটা ফুল দিচ্ছি, এইটা নিয়ে যা। ফুলটা খুব সাবধানে রাখবি। বেনেবউ যখন অশুচি হওয়ার 4 দিন পর স্নান করে উঠবে, তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলে তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল। কিছুদিন গেলে এইবার বেনেবউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেলো। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনেবউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে, এবার তার আটকুড়ো নাম ঘুষবে। বাড়িতে সকলের কি আনন্দ। ক্রমে 9 মাসে বেনেবউয়ের সাধ দেওয়া হলো খুব ঘটা করে। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনেবউয়ের প্রসব বেদনা উঠল, কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো। প্রসব আর কিছুতেই হয় না। সকলে খুবই ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা এত কষ্ট পাচ্ছে, সে একবার মা দুর্গাকে ডাকুক না, তিনি সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনেবউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বললে, মা, তুমি যে বেনেবউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশ ধরে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন।
বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, কী হয়েছে তোমাদের বাড়িতে, এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে, আমি কি বউরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বউরানীর কাছে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করলে। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন এবং বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতী সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো। বুড়ি তখন তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি মা। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়িশুদ্ধ লোক এসে পড়ল তার কাছে আর কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু বেনে বউ উত্তরই দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণই তার হাত থেকে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না। সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরুলো। তারা কিছু দূর গিয়েই দেখল যে বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি, সে কেঁদে কেঁদে সারা হচ্ছে, এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম ঘুচবে, দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা। সওদাগরের কথা শুনে মার দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সওদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অসুচি হওয়ার পর 4 দিন পরে সূচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলেই ফুলের মতো মেয়ে হবে তার। এর কিছুদিন পর বেনে বউ গর্ভবতী হলো। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না। বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মা সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না। আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি। সেখানে পৌঁছে বাড়ির লোকের মতো নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললে, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকবো। বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করলো। মা তাকে নিয়ে একটু আদর করলেন, তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। সে এখন তার সমজুড়ালে পায়, মলে জিওই, ধারায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পাইটি, পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পুজোও করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেল পাতা, বনের ফুল আর নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন সে এইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পেছনে ছুটেছিল। সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব বললে, আমার পায়রা দাও। জয়াবতী বললে, বারে, পায়রা আমার কোলে এসে বসেছে, আমি তোমায় পায়রা দেব কেন? না, আমি দেব না। জয়দেবও ছাড়বার পাত্র নয়। সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল। যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করল, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পাই, মলে জিওই, ধারায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পাই, রাজা মেরে রাজ্য পাই।
এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোসাঘরে গিয়ে শুলো। কারোর সঙ্গে কোনো কথাই বলে না ছেলে। বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির। সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্যে তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরই দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার কথা শুনে বলল, এরই জন্যে তোর রাগ, এই তোর কথা? এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ওরা তো আমাদেরই ঘর, কিছুই আটকাবে না। কিছুদিন পরে বেনে সওদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনপতিও বেনে সওদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী আসলে বাধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, টুকটাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তার গদ খেলুম। বিয়ের পরদিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদায় করল। যাওয়ার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গয়না পরে আছো, চুরি যাওয়ার খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটলি করে আমায় দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গহনাগুলোর একটা পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল। আর তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞেস করলেন, আবার আমার আসন টলল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গহনা জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে, তুমি পুটলিটা এখনই গিলে ফেলে পেটের মধ্যে রাখো। আর খালবিল, নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো। সকলে দেখলো বউয়ের গায়ে একখানাও গহনা নেই। সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরের নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করলো আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেওয়ার জন্যে জেলেদের উপর হুকুম হলো। জেলেরাও বেরুলো মাছ ধরতে, কিন্তু কোথাও মাছ মেলে না। শেষে নদীতে জাল ফেলতে জালে পড়ল সেই রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গহনার পুটলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো, প্রকাণ্ড মাছ। বাড়ির সবাই খুব খুশি। মাছ কোটবার আয়োজন হলো, কিন্তু বটি, কাটারি, এমনকি কুড়ুল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না। এসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটব। শাশুড়ি বলল, এত মানুষ পারলে না তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসলো। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুটলি। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গহনাগাটি পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, ও কি গহনায় দিয়েছেন ধনপতি, বেনে সওদাগরের বউয়ের তখন আনন্দ আর ধরে না। এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল, হারালে পাই। জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বউভাত 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে খাবে না। তখনই কথাটা বেনে সওদাগরের কানে উঠলে বেনে সওদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল, মা জয়াবতী, তুমি রান্না না করলে কেউ খাবে না বলছে, এখন কি উপায় হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে। আজ বউ ভাত 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে,
তারা বলছে জয়াবতী রান্না না করলে কেউ খাবে না। তখন মা ভবানী এক শ্বেত মাছির রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি, তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেড়ি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল। জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিল। জিনিসগুলো রান্নাঘরে রেখে দেওয়ার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করল। মা তখনই এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল, আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সওদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। এখন তার আনন্দের অন্ত নেই। এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না। এই কথা বেনে সওদাগরকে জানানোর পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলছেন সেই কথাগুলো বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়েছে। জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতায় পড়লো সঙ্গে সঙ্গে। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল। জয়াবতীর বিয়ের পর 5-6 বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো। বেনেবউ খুব ঘটা করে সাধ দিল। গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে 10 মাস 10 দিনের পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে। পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতী ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে। মা তখনই সংকোচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলো একটা পদ্ম পাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন। ছেলেটিও অমনি বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন, আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল, সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল। এইবার ব্যাপার কি জানবার জন্যে বাড়ির ভিতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো। এবারেও মা মঙ্গলচণ্ডী পদ্মার মুখে এই কথা জানতে পারলেন। মা তখন জলদেবীকে ডেকে বললেন, আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে। জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও। জয়াবতী স্নান করে উঠবার পরে জলদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন, মা জয়দেব তোমার ছেলেকে মেরে কাঠের নিচে পুঁতে রেখেছিল। জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা। জয়াবতী ছেলেকে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করলো। এবারেও জয়দেব লুকিয়েছিল। পরে বাড়ি ঢুকতেই দেখলো জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে। এভাবে 6 মাস কেটে গেল। এবার ছেলের ভাতের সময় এলো। ছেলের ভাত উপলক্ষে 1700 বেনে এলো নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সওদাগরের বাড়িতে। বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব। ক্রমে এসে গেল ভাতের দিন। জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে নানা রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে। এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল। এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এলো। সেই দিনই আবার ছিল পোয়ানে আগুন দেবার কথা। সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল, কিন্তু আগুন ধরল না। আর কত রকমের চেষ্টা করলো, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না। এদিকে কৈলাসে আবার মার আসন টলল। মা পদ্মাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? পদ্মা বলল, আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত।
সে ছেলেকে শুইয়ে রেখে গিয়েছিল স্নান করতে। সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছে। পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে নেমে এলেন মর্তে। কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরাবার চেষ্টা করছে। মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাগা, তোমাদের এখানে এত ভিড় কিসের? কুমোরেরা বলল, মা, আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না। যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না। আমরা বুঝতে পারছি না ব্যাপার কি। মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন। সঙ্গে সঙ্গে পোয়ানেও আগুন জ্বলে উঠল। মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা, তা তুমি পারছো না। আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছিল। এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝল, তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন এ কথা মানতেই হবে যে ব্রতের ফল হয়তো অন্যথা কখনো হয় না। এরপর আরেকদিন শেষ দেখবার জন্যে জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করলো। এমন সময় জয়াবতী এসে বলল, এ কী করছো তুমি? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর উপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগলো। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল। জয়াবতী আর জয়দেব তার ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ সাজিয়ে পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকে জয়মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যে স্ত্রীলোক জয়মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে।